চিঠি পেয়ে তিনি অন্য কাউকে না জানিয়ে একমাত্র স্ত্রীকে তা দেখালেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এখন তিনি কি করবেন? স্ত্রী শুনে বললেন, ঠাকুরের যখন আদেশ তখন তুমি যাবে। পরদিন স্ত্রীর দেওয়া 20টি টাকা মাত্র সম্বল করে তিনি তার একমাত্র শিশুপুত্র ও প্রিয়তমা পত্নীকে ছেড়ে মঠাভিমুখে রওনা হয়ে গেলেন। স্ত্রী পুত্রকে ছেড়ে যেতে তার মনে ক্ষণিকের জন্য দ্বিধা জাগলেও গৌতম বুদ্ধ ও প্রেমাবতার নদের চাঁদ নিমাইয়ের কথা স্মরণ করে তিনি তার সংকল্পে স্থিত হলেন। বিদায় বেলায় তিনি তার স্ত্রীকে বলে এলেন, 2-3 বৎসর পর বাড়িতে ফিরে আসবেন। মাতা পিতা ও সন্তানের দেখাশোনার ভার তাকেই তিনি দিয়ে এলেন। 1329 সালে মাত্র 18 বছর বয়সে তিনি ঠাকুরের নয়নাভিরাম রূপের আকর্ষণে গৃহ ছেড়ে বেরিয়ে পড়লেন। 2 দিন পরে কোকিলামুখ আশ্রমে বেলা 10টায় এসে পৌঁছলেন। মঠে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই যেন তার মন এক অপার্থিব আনন্দে মুখর হয়ে উঠল। পেছনের সব টান আপনা থেকেই আলগা হয়ে এলো। বিকেলে শ্রী গৌরাঙ্গ ঘরের বারান্দায় ঠাকুর দর্শন হলো। ঠাকুর তাকে দেখেই বললেন, তোমার মানসিক অবস্থা জেনে তোমার পক্ষে যে কিছুদিন আশ্রম পরিবেশে বাস করা একান্তই প্রয়োজন, এই বিবেচনায় তোমাকে আসতে বলেছিলাম। আজকাল মা বাবারা সন্তানের মঙ্গল কিসে হয় বোঝে না। বাইরের পরিবেশ তো ভালো থাকার অনুকূল নয়। যাই হোক, আমি তো এখন মঠে বেশি থাকি না। মঠের অধ্যক্ষ শুদ্ধানন্দ, বরদা এরা আছে। এদের আদেশ নির্দেশ আমারই আদেশ নির্দেশ মনে করে চলবে। আমারই কর্ম মনে করে মঠের কাজ কর্ম করবে। সন্ধ্যারতি আরম্ভ হয়েছে, সেখানে এখন যোগদান করোগে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।